বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই ছুটি পেলেই মন চায় বেরিয়ে পড়তে। কিন্তু সবসময় চাইলেও দূরে কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই একদিন বা দুদিনের ছুটি আমাদের ভরসা। আজকে আমি কলকাতার কাছাকাছি এই রকম 10টা জায়গার সন্ধান দেব, যেগুলি একদিন বা দুদিনে ঘুরে আসা যায়। তার মধ্যে কিছু জায়গা তো আপনারা দিনে দিনেই ঘুরে আসতে পারবেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। ইছামতীর তীরে উত্তর 24 পরগনা সীমান্ত শহর টাকি। 1 থেকে 2 দিনের ছুটিতে ভ্রমণের জন্য টাকি কিন্তু একটা জনপ্রিয় গন্তব্য। কলকাতা থেকে দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর সময় লাগে 2 ঘন্টার মতো। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আসতে হবে টাকি রোড। একটা টোটো ভাড়া করে দেখে নিন টাকির বিভিন্ন টুরিস্ট স্পট: জোড়া শিব মন্দির, টাকি রাজবাড়ি, বিসর্জন সিনেমার শুটিং স্পট, প্রাক্তন সেনাপ্রধান জেনারেলের বাড়ি, গোলপাতার জঙ্গল, মিনি সুন্দরবন ইত্যাদি। নৌকা ভাড়া করে ইছামতীর তীরে নৌকা বিহারও করতে পারেন। টাকিতে কিন্তু চাইলে একদিন থাকতেও পারেন, আর থাকার জন্য বিভিন্ন বাজেটের হোটেল এখানে রয়েছে। টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস, রূপসী বাংলা লজ, শান্তিনিকেতন গেস্ট হাউস, এছাড়াও আরো অনেক অপশনস কিন্তু এখানে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা ক্ষীরাই। হাওড়া থেকে সাউথ ইস্টার্ন শাখার যে কোনো লোকালে চলে আসুন ক্ষীরাই স্টেশন। স্টেশন থেকে টোটো করে চলে আসুন ক্ষীরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ ও আরো অনেক নাম না জানা ফুলের উপত্যকার মাঝে একবেলা কাটিয়ে আসতেই পারেন এই শীতের সময়। পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে অবস্থিত মহিষাদল রাজবাড়ি। কলকাতা থেকে দূরত্ব প্রায় 100 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টার মতন। হাওড়া থেকে হলদিয়া লোকালে চলে আসুন হলদিয়া। সেখান থেকে অটো বা বাসে চলে আসতে পারেন মহিষাদল রাজবাড়ি। 10 টাকার টিকিটের বিনিময়ে ঘুরে দেখে নিন রাজবাড়ির সংগ্রহশালা। যদি রাজস্বিকভাবে একটা দিন কাটাতে চান তাহলে থাকতে পারেন রাজবাড়ির অন্দরে। মহিষাদল থেকে অটো নিয়ে চলে আসতে পারেন গেউখালী। হুগলি, দামোদর ও রূপনারায়ণ নদীর ত্রিবেণী সঙ্গমে অবস্থিত গেউখালী। গেউখালীতেও থাকার জন্য রয়েছে ত্রিবেণী সঙ্গম রিসর্ট। স্নিগ্ধ প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য চলে আসতে পারেন দামোদরের তীরে অবস্থিত গড়চুমুক পর্যটন কেন্দ্র বা 58 গেট। সাউথ ইস্টার্ন শাখার যে কোনো লোকাল ধরে চলে আসুন উলুবেড়িয়া। স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে চলে আসুন গড়চুমুক পর্যটন কেন্দ্র। ঘুরে দেখে নিন ডিয়ার পার্ক বা মিনি জু। হরিণ ছাড়াও এখানে দেখতে পাবেন কুমির, ময়ূর ও আরো অনেক পশু পাখি। পাশেই দামোদর নদের উপর রয়েছে 58 গেট ড্যাম। গড়চুমুক কিন্তু আপনারা দিনের দিনেই ঘুরে চলে আসতে পারেন। আর যদি থাকতে চান তাহলে গঙ্গা বিতান ছাড়াও কিন্তু রয়েছে গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার ও আরো কিছু গেস্ট হাউসও। একদিনে ঘুরে দেখার জন্য ব্যান্ডেল একটা পছন্দের জায়গা হতেই পারে। হাওড়া অথবা শিয়ালদা থেকে ব্যান্ডেল লোকালে চলে আসুন ব্যান্ডেল জংশন। একটা টোটো বা অটো নিয়ে ঘুরে দেখে নিন ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, লাহিড়ী বাবার আশ্রম। চাইলে আশ্রমে ভোগও গ্রহণ করতে পারেন। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ভোগের কুপন দেয়া হয়। ব্যান্ডেল থেকে একটা অটো বা টোটো করে চলে আসুন বাঁশবেড়িয়া। দেখে নিন হংসেশ্বরী মন্দির, জাফর খান গাজী দরগা ও দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান, যেখানে বর্তমানে তৈরি হয়েছে শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার। রূপনারায়ণের তীরে অবস্থিত হাওড়া জেলার একটি গ্রাম হলো দেউলটি। কলকাতা থেকে দূরত্ব হলো 60 কিলোমিটার। হাওড়া থেকে সাউথ ইস্টার্ন শাখার লোকালে করে চলে আসুন দেউলটি স্টেশন। সেখান থেকে টোটো নিয়ে ঘুরে দেখে নিন শান্তাবেড়েতে অবস্থিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটির দোতলার বাড়ি, যেটি বর্তমানে সংগ্রহশালায় পরিণত হয়েছে। ঘুরে দেখে নিন মদনজিউ মন্দির। দেউলটিতে চাইলে একদিন থাকতেও পারেন। থাকার জন্য রয়েছে নিরালা রিসর্ট বা প্রান্তিক রিট্রিট। একদিনের ছুটিতে দেউলটি কিন্তু একটা পছন্দের জায়গা হতেই পারে।
মন্দির নগরী বিষ্ণুপুর। কলকাতা থেকে দূরত্ব প্রায় 130 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টার মতো। রূপসী বাংলা বা আরণ্যক এক্সপ্রেসে চলে আসুন বিষ্ণুপুর স্টেশন। টোটো করে ঘুরে নিন মল্ল রাজাদের তৈরি বিভিন্ন মন্দির। তার মধ্যে অন্যতম হলো রাসমঞ্চ, শ্যামরায় মন্দির, কৃষ্ণরায় মন্দির, জোরবাংলো মন্দির, লালজি মন্দির, রাধেশ্যাম মন্দির ইত্যাদি। মন্দিরের দেওয়ালে টেরাকোটার কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। বিষ্ণুপুরে থাকার জন্য রয়েছে অনেক হোটেল ও লজ। বিষ্ণুপুর থেকে চাইলে ঘুরে দেখে নিতে পারেন জয়পুর জঙ্গল ও বনলতা রিসর্ট। গ্রাম্য পরিবেশে একদিন কাটাতে চাইলে থাকতে পারেন বনলতা রিসর্টেও। সারদা মা ও শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হলো জয়রামবাটি কামারপুকুর। হাওড়া থেকে গোঘাট লোকালে চলে আসুন গোঘাট। গোঘাট স্টেশনে নেমে অটো বা ভ্যানে চলে আসুন শ্রী শ্রী মাতৃমন্দির জয়রামবাটি। মায়ের মন্দির দর্শন করে সেখানে ভোগ প্রসাদ গ্রহণ করে চলে আসুন কামারপুকুর। কামারপুকুরে জন্ম হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণের। ঘুরে দেখে নিন রামকৃষ্ণ মঠ। চাইলে কামারপুকুর আগে ঘুরেও তারপর জয়রামবাটিও যেতে পারেন। জয়রামবাটিতে থাকার জন্য রয়েছে বিভিন্ন বাজেটের কিছু হোটেল ও গেস্ট হাউস। অরণ্য প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চলে আসতে পারেন নদিয়া জেলায় অবস্থিত বেতুয়াডোরি অভয়ারণ্য। শিয়ালদা থেকে লালগোলা লাইনের যে কোনো ট্রেনে চলে আসুন বেতুয়াডোরি। সড়ক পথেও আসতে পারেন। দূরত্ব পড়বে 137 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4.5 ঘন্টার মতন। হরিণ, কুমির, ময়ূর ও আরো নানা রকম পশু পাখি কিন্তু এখানে দেখতে পাবেন। এর ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে। এখানে থাকার জন্য রয়েছে ফরেস্ট বাংলো। হাতে সময় থাকলে এখান থেকে অবশ্যই ঘুরে দেখে নিতে পারেন 30 কিলোমিটার দূরে অবস্থিত কৃষ্ণনগর রাজবাড়ি। নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো মায়াপুর নবদ্বীপ। সারা বছরই কিন্তু এখানে জনসমাগম লেগেই থাকে। হাওড়া থেকে কাটোয়া লোকাল করে চলে আসুন নবদ্বীপ ধাম। নবদ্বীপ হলো শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। এখানেও রয়েছে প্রচুর মন্দির, তাই টোটো করে ঘুরে নিতে পারেন সেই সব মন্দিরগুলো। সেখান থেকে নদী পার হয়ে চলে আসুন মায়াপুর। একটা টোটো নিয়ে ঘুরে দেখে নিন মায়াপুরের ইস্কন মন্দির ও আরো আশেপাশের সমস্ত মন্দিরগুলো। মায়াপুরের গদা ভবন, ঈশ্বরদা ভবন ও আরো নানা ভবনে কিন্তু রয়েছে থাকার সুব্যবস্থা। গদা ভবন থেকে কুপন সংগ্রহ করে খেয়ে নিতে পারেন ভোগের প্রসাদও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই।